বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমি তো অনেক অনেক ভালো আছি। আমি মুক্তা আবার আপনাদের লগে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। স্বাদের লাউ বানাই বৈরাগী, অস্বাদের লাউ বানাইলাম ওরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডগাও খাইলাম। তো আপনারা অনেকে চিন্তা করতেছেন যে এই কর্কশ কণ্ঠে এই গানটা কেডা গাইতেছে এমনি। আসলে আপনাদের লগে একটু মজা করে গানটা গাইছি আর কি। তো আমার ভাইয়ের তো দেখতেই পারছেন, আমার ভাইয়ের কিন্তু আজকে বন্ধ আর কি, সকালবেলা আর কি, বুধবার আজকে, যেহেতু এর লেগে হয়েছে আমার বাবার বন্ধ। তো আমার বাবা হয়েছে আজকে কিতা কিতা বাজার করছে এটা আপনাকেও খালাম্মা আর কি দেখাইবো। তো প্রথম হয়েছে একটা লাউ লই আইছে, তারপরে লাউয়ের পরে মনে করেন এনে আম্মাই দেখাইতেছে 2 পদের মাছ আনছে। তো কি মাছ আনছে এই রান্নাগুলোকে পরে শেয়ার করতেছি। এনে আছে হচ্ছে আদা, তারপরে আছে কাঁচামরিচ, তারপরে মনে করেন আরও আছে ওই যে কি জানি কয় রে, ওই যে দুল আছে, সিসিঙ্গা আছে, একটা গাজর আছে, তারপরে মনে করেন এনে একটা বনফুর সেমাই আনছে। আমি অনেক দিন ধরে কইতেছি আব্বা সেমাই খামু। তো পরে হয়েছে আমার ভাই আজ সেমাই আনছে আর কি। তারপরে মনে করেন 2টা দুধ আনছে, হাফ লিটার করে আর কি, 1 কেজি করে, 1 কেজি দুধ আর কি। তো পরে মনে করেন আম্মাই দেখি কি গাঁটটাই শেষ না, পরে আরেকটা বড় গাঁটটি বাই করছে। তো আমি তো ভয় পেয়ে গেছি যে আরেকটা কি আনছে দেখি। পরে মনে করেন প্রথমে বাই করে লাইছে চিনি বাই করছে, তারপরে মনে করেন চিরা বাই করছে। চিরা আবার আমরা মনে করেন সকালবেলা হয়েছে চিরা আর কি একটু খাই, নাস্তা করি। পরে আমার মায়ের বাদাম বাই করলো আর কি। আমার শরীরে একদমই শক্তি নাই, অন্যগুলোকে কথা কমু যে এই শক্তিটাও নাই, এর লাগে আমার ভাই হয়েছে বাদাম লই আইছে আর কি, যাতে রান্নাগুলোকে একটু বেশি করে বকবক করতারি। পরে মনে করেন 2 পদের লবণ আনছে। ওমা, এই শুধু মনে করেন এই লবণটার মধ্যে দেখি কি আঙ্গ গোষ্ঠীর নাম লেখা। ওমা, আমি তো কই আয় হায়, লবণের মালিকের মানে আঙ্গ গোষ্ঠীর অলরেডি লবণ ফিরিয়ে আনমু। কইলে আঙ্গ গোষ্ঠী হচ্ছে মোল্লা গোষ্ঠী। মনে করেন একেবারে আঙ্গ বাড়ির সকলের নামের লাস্টে হচ্ছে মোল্লা আর কি, মাইয়া ফোলা নাইগা সকলের নামের মাঝে মানে লাস্টে হচ্ছে মোল্লা আর কি। তো কি আর কমু, মনে করেন আমার ভাইয়ের নাম, আমার কাকাগোর নাম যারা আছে সবার নামের মাঝেই মোল্লা। পরে মনে করেন একবারে মনে করেন আঙ্গ গোষ্ঠীর লোক হয়ে গেছে এলাতে, মনে করেন লবণ একবারে ফিরিয়ে আনতারমু। এই খুশিতে মনে করেন একবারে মনে করেন আমার মা হয়েছে লাউ দিয়ে একবারে নাচতাছে আর কি। পরে আমি মার দিকে তাকাই দিয়ে আমার মা হয়েছে জিম করতেছে আর কি লাউ দিয়া। পরে আমি মারে কইতাছি আর কি, ম্যাডাম তুমি তো আর এত বেশি মোটা না যে জিম করতে লাগবো আর কি তোমার। তো আমার মা হয়েছে লাউ দিয়ে একটু ব্যায়াম করতেছিল। পরে মনে করেন এন্দা হয়েছে যে আরও মনে করেন বাদাম টাদাম আনছে, তো এইটা ভাজবো, পরে ভাজবো আর কি। তো পরে মনে করেন আঙ্গুল লেগে হয়েছে খাওয়ান আনছে আর কি আমার ভাই, মনে করেন আমার লেগে বিশেষ করে। তো বিশেষ করে খাওয়ান আনছে, তো কিতা আনছে রান্না করে দেখাইতেছি। তো ওই যে দেন ভিক্ষার বেডির মতো আর কি প্লেটটা ধরে রাখছি। পরে আমার মা হয়েছে কিছুক্ষণ পরে হয়েছে ভিক্ষার বেডি রয়েছে প্লেটটা খুলে দিছে, প্লেটের মধ্যে দিছে আর কি খাওয়ানটা। পরে মনে করেন আমার ভাই গজা আনছে আমার লেগা। তো মনে করেন গজা কিন্তু আমার অনেক পছন্দ। পরে মনে করেন যে গজা আনার পরে এই গজাটা তো আমি এখন খামো আর কি। পরে আমার বাইরে কইতাছে আর কি যে আব্বা তুমি একটা খাই আর কি টেস্ট করো। পরে মনে করেন আমার মায়ের এনে মাছ খুলতেছে। তো দেখেন এনে হয়েছে 2 পদের মাছ আনছে আর কি, একটা হয়েছে রুই মাছ আর একটা হয়েছে লইট্টা মাছ আর কি। তো এই 2টা মাছই আমার অনেক পছন্দ। মনে করেন রুই মাছ হয়েছে আমি একবারে বাইজা দেয় তাহলে আমি খাই আর কি, ভাজা ভাজা হইলে। আর মনে করেন লইট্টা মাছ হয়েছে একবারে মনে করেন যে ভাজা ভাজা করে তাহলে খাই। পরে মনে করেন আমার বাইরে আর কি আমার মায়ের আর কি মানে যেমনি নির্যাতন করে কি তার কইতাম কষ্টের কথা, মানে কোয়ার মতো নাই আর কি। আমার বাহিরে মনে করেন আমার মা যেমনি নির্যাতন করে রান্নাগুলোকে কি কইতাম। মনে করেন আমার বাহিরে এমন হয়েছে বক্তাছে কে রে, আমার বাইরে সবসময় লইট্টা মাছ আনে, সবসময় আনে না আসলে, আমার বাহির লইট্টা মাছটা আমি অনেক পছন্দ করি, তো এর লাগে আনে আর কি আমার বাহে আমার দিকে তাকায়। পরে মনে করেন যাই হোক আমার মা একটু কইলো আর কি যে কে রে তুমি প্রত্যেক দিনে লইট্টা মাছ আনো। আসলে প্রত্যেক দিন না, আমার ভাই মনে করেন অনেকদিন পরে লইট্টা মাছ আনে, তাও আর কি আমার মায়ে কয় আর কি। তো তারপর মনে করেন আমার মায়ে কইতাছে আর কি এই গাজরটা একটু খা। পরে ওই যে আমার জিদ রয়েছে ফুটবল জিদ, যে আমার বাইরে বক্সে এর লেগে আমার মারে খেসি দিয়ে কইছে কি তোমার গাজর তুমি খাওয়া, আমার শক্তি নিয়ে তোমার বাবন লাগতো না, আমার শক্তি নিয়ে আমার ভাই ভাববো। তারপর মনে করেন আমার মা সেইতে আমিতে উইটা গেছে গা। পরে মনে করেন আমি এনে মনে করেন একবারে খাইতেছিলাম আর কি গজাগুলা। পরে আমার মা একটু তাহাই ছিল, পরে আমি মায়েরা করলাম তোমারও দিতাম না আর কি, তোমার খাওয়ান লাগতো না। পরে মনে করেন মারে তো দিমু আর কি, এটা একটু মার লগে মজা করলাম। তো যাই হোক তারপরে মনে করেন যে আপনারা আবার হকগুলো কইতারেন যে এই সেরিকের মার বদনাম করা, আসলে বদনাম না, সত্যি কথা কয় আমার বাইরে অনেক জ্বালায় কি কমু। তারপর মনে করেন আমার বাইরে এন্দা হয়েছে একটু কাইটটা দিতেছিল আর কি মাছটা। পরে আমার মারে আর কি কইতাছে যে দেও একটু মাছটা কাইটটা দিই। পরে মনে করেন এই যে লোটটা মাছটা আমার ভাই কাইটটা দিতেছে। পরে মনে করেন নেন্দা হইছে আমার মা আবার আমার জিগাইতেছে যে এই মাছগুলা কেমনে খাবি। পরে আমি মারে কইতেছে কি তুমি বুঝি জানো না আমি কেমনে খাই, আবার আমার জিগা অভিনয় করতা। পরে মনে করেন আমার কইছে এটির ব্যবহার দেখছো নি, আসলে মনে করেন আমার ব্যবহার এরকমই, কি আর কইতাম, মার লগে একটু মজা করি হারি। মনে করেন আপনারা আবার সিরিয়াস মুডে নিয়েন না, আসলে আমি তো একটু ভদ্রভাবেই মজা করি, আনাগুলোকে কথা কওয়ার সময় আর কি একটু বেশি ভয়ানকভাবে কথা হয়ে যায়। যাই হোক
পরে মনে করেন যে আন্নাগোর লগে মনে করেন যে একটু ব্লগ টক শেয়ার করি, আপনারা কিন্তু আমার একটু সাপোর্ট করেন, একটু সাবস্ক্রাইব করেন না, এরকম করেন কেন? একটু সাপোর্ট করলে, সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে জানি আমার কন্ঠ কিংবা কথাবার্তা আপনাদের কাছে ভালো লাগে না, তাও একটু তো হেল্প করতে পারেন। আপনাদের ছোট বোনরা, অসহায় বোন আমি। তো যাই হোক, পরে মনে করেন আমার মায়ে ভালো মতো হয়েছে মাছগুলার একবারে মাইক্কা লইতাছে, ইচ্ছা মতো করে একবারে মাইক্কা লইতাছে, যত মন মতো আছে মনের মতো করে ভালো মতো মরিচ হলদি দিয়া ভালো মতো একবারে মাইক্কা লইতাছে। পরে মনে করেন এই মাছটা ধুয়ে দিছে, তারপরে মনে করেন আধা ঘন্টা হইছে আর কি। পরে মনে করেন এনে আমার মা হচ্ছে মাছটা ভাজ্যা দিতেছে আমারে, এন্দে হইছে আমি আবার একটু গোসল করতাম গেছিলাম, পরে আমার ভাই গোসল করছে, পরে আমার ভাই গোসল করবো আর কি। তারপরে মনে করেন এনে মাছটা তো ভাজতাছেই আর কি তেলের মধ্যে দিয়া। পরে মনে করেন আমার মায়ে এন্দা হইছে কাইট্টা লইছে আর কি, এই যে দুন্দুল আনছিল যে আমার ভাই, ওই দুন্দুলগুলা কাইট্টা লইছে, এই 3টা মাছ দিয়ে হইছে দুন্দুলটা রানবো আর কি। তো যাই হোক, এই রান্দি তো আর আমি এই চ্যানেলে দেই না, আপনাদের এই চ্যানেলে দেখাইতাম মনে রান্দি। তো এলা হইছে আমি মনে করেন এলা আমার মায়ে হইছে সেমাই রানবো, ওই সেমাই রান্দার ওনে চলিয়া গেলাম। তো আমার মায়ে দেখিকে এন্দা মনে করেন যে একটা দুধের মধ্যে চিনি ঢেলে দিছে, তারপরে মনে করেন এনে একটু কাঠ, তারপর হইছে এই যে আরও কি জানি, এই যে কাঠ, তারপরে মনে করেন মশলা টশলা যা আছে লং টং এটা আর কি দিয়ে দিছে, তেজপাতা। তো পরে মনে করেন এটা দিয়ে দিছে, এলা হইছে একটু নুন দিয়া লইছে আর কি। তো আসলে সেমাইয়ের রেসিপি আমি এনে দেখাইতাম না, কেরে হইছে রান্নাঘর লগে সেমাইয়ের রেসিপি আমার ওই যে ফাতেমাজি ফুড ম্যাজিক এই চ্যানেলটার মধ্যে স্পেশালভাবে সেমাইয়ের রেসিপি আপনার হইছে কেমনে এক্কারে মজাদারভাবে সেমাই রান্না করতে পারবেন নতুন গৃহিণীরা বা নতুন আফুরা। তো আমার এই যে বিদেশে যেই ভাইয়ারা থাকেন তাদের কিন্তু অনেক সময় বাংলাদেশের মতো সেমাই খাইতে ইচ্ছা করে, কিন্তু তারা হইছে রাঁধতে পারেন না। তাগো লেগে হইছে অনেক সোজাভাবে হইছে আমনেগো ছোট বোনের মতো ওই বা মাইয়ার মতো ওই জীবনী হই না কেড়ে ওই রেসিপি কিন্তু আপনাদের দিছি। তো আপনারা কিন্তু ওই চ্যানেলটা দেখাইবেন। তো ওকে আমি মনে করেন যে একবারে গোসল করে বাইরে হইতে দিয়ে আমার মা একবারে মানে একবারে রান্না বহাই দিছে আর কি। তারপরে মনে করেন এনে আমার মায়ে তো মনে করেন যে একবারে হলদে গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়া মনে করেন বা মানে হইছে একবারে ভালো মতো হইছে তেল মেল উঠাইছে, মশলার মধ্যে তেল উঠায় পর হইছে কষায়, তারপরে কিন্তু একবারে ওই যে ইয়াগুলা ওই যে কাইট্টা রাখছিল যে দুন্দুরগুলো ওইটা কিন্তু দিয়া দিছে। এলা হইছে আমার মায়ে হইছে একবারে এটার ভিতরে হইছে একটু গুঁড়া মানে ওই যে গুঁড়া দুধ দিয়ে দিছে আর কি এই দুধের ভিতরে। তো গুঁড়া দুধ দিলে আবার অনেক টেস্ট হয়। তো আরও কেমনে টেস্ট করছে এনে তো আর আমি সম্পূর্ণ রান্নাটা দেখাইছি না, তো আরও কেমনে টেস্টও করছে আমার মায়ে ওই সেমাই রান্দা। তো আপনারা হক গড়েছে ফাতেমাজি ফুড ম্যাজিক এই চ্যানেলটা থেকে ঘুরে আসবেন, তাইলে দেখতে পারবেন কেমনে আরও বেশি করে টেস্ট করছে আমার মায়ে আর কি সেমাইটা। তারপরে মনে করেন এন্দা হইছে একবারে মনে করেন এটার আম্মু ভালো মতো গুইট্টা লইছে আর কি, সব মিশায় লইছে ভালো মতো গুইট্টা লইছে ঘুরতে এন্দা আমার তরকারি হয়ে গেছে। পরে মা একটু পানি দিয়ে দিছে সামান্য। পরে এলা হইছে তরকারিটা ভালো মতো হইব, পরে একটু খামু আর কি। তো আমার মা হইছে এলা মাছ দিয়ে দিব আর কি একটা কইরা। তো 3 পিস মাছ দিয়ে হইছে কেমবে যে এই রান্দাটা রাঁধছে বিশ্বাস করতেন না। যখন আমি ভাতের থালটা লইয়া বইছি আমি তো ভাবছি এটা খাইতামই না। পরে মনে করেন আমারটা এত ভালো লাগছে মনে করেন তরকারিটা একবারে আমি আবার বেশি খাইতাছিলাম না, কেড়ে তরকারিটা চুলায় আছিল, চুলাতে একটু নিয়ে আমার মায়ে খাওয়াই দিছিল। তো অনেক ভালো লাগছে। পরে না রাত্রে হইছে আমি জানি পড়াইতাম গেছিলাম ওই বাসাতে, মনে করেন আমার জোর করে খাওয়াই দিছে আর কি ভাত। তো পরে আর বাসায় খাইতারছি না এই তরকারি দিয়া। তারপরে মনে করেন কাল্লা মানে পরশুদিন সকালে আসিল, পরে তো আরও খাইতারছি না, কেড়ে হইছে মনে করেন যে একবারে মনে করেন তরকারি আমার বায়ে সবাই খাইয়ে লাইছে। তো এলা হইছে আমি একবারে টিউশনি করি আইছি। আমার পরে মনে করেন আমি আমার ঘরে হইছে একটা ম্যাডামে আর কি দাওয়াত দিছে আর কি, আঙ্গু পরিচিত একখান ম্যাডাম। তো পরে মনে করেন এই যে আমি আর আম্মু কিন্তু এনে একবারে রেডি। তো আমার আম্মু দেখেন দেখতাছে আর কি। তো আমি হইছে ক্যামেরাটা দিয়া পরে কইতাছি যে আমার দর্শক বন্ধু করে দেখাই। তো এই যে দেখেন এনে কিন্তু আমরা একবারে আমার মা আর আমি একবারে বাদুড়ের মতো সাইজ্যা গেছি গিয়া, বাদুড় বুরকা পরা। আসলে আঙ্গু হইছে 2 মাই যে রইছে অলৌকিকভাবে ডানা গজাইছে। তো এখন আপনারা হচ্ছে যে আপনাকে বাসায় দাওয়াত দিবেন, তো এই ডানারওয়ালা বুরকা পইরা হইছে উইরা চইলা যামু আর কি, আমার আর গাড়ি ভাড়ার খরচটা লাগবো না। তো যাই হোক দেখেন আমার মার একটু আমি জড়ায় ধরছি আর কি। তো এই যে দেখেন বাদুড় বুরকা পরলে কিন্তু আমার অনেক ভালো লাগে, মানে আমারে ভালো লাগে বলতেছে আমার কাছে ভালো লাগে আর কি। আপনাদের কাছে কেমন লাগে এটা তো আর আমি জানি না। তো আমার কাছে বাদুড় বুরকা অনেক ভালো লাগে। তো যাই হোক আমি আর মায়ে হইছে সেম বুরকা পরছি। তো আমার ঘরে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তারপরে মনে করেন আমরা যে ম্যাডামের বাসায় আইছি, এই ম্যাডামের বাসা তো একবারে চিনি না। পরে হইছে অনেক কষ্ট করে খুঁজা কি এর বলে দোফা বাড়ি, টেইলারের পাশে কি এর দোফা বাড়ি, কি এর টাঙ্কি আছে, দোফার টাঙ্কি
আছে, কি কইছে না কইছে আল্লাহ কইতারবো। পরে মনে করেন একবারে খুঁজা পাই না, কি কইতাম আর কি। ম্যাডামের ঠায় হইছে মনে করেন লিফটের ৯ আর কি যাইতে হইব। তো ম্যাডাম এসে ১০ তলা ঠায় আর কি। পরে মনে করেন একবারে পাই না কি কইতাম আর কি। মনে করেন একবারে খুঁজা পাই না ম্যাডামের বাসা। পরে হইছে একবারে মনে করেন অনেকক্ষণ পরে হইছে ম্যাডামের বাসাটা পাইয়া গেছি গিয়া। পরে আর কি দারোয়ানরে কইতাছি আর কি এনে বর্ণমালা মানে আমাগো স্কুলের সামনে মানে আমাগো বাসার সামনে একটা বর্ণমালা আছে। তো ম্যাডাম ওই স্কুলের ম্যাডাম এনে থায়নি। পরে মনে করেন দারোয়ান বেডায় মনে করে কোনো গায়েই লাগাইতেছে না, কথাই যে জিগাইতেছি। পরে অবশেষে আমার এমন জিদ উঠছে, পরে আমি আর কি কোনো সময় কিন্তু আমি নিজে সাইপ্পা লিফটে উঠি নাই। তো আমার একটু ভয় লাগতাছিল। আমি নিজে সাইপ্পা হইছে লিফটে উঠছে আন্নাগো খালাম্মারে নিয়া। পরে আমি মনে কইতেছি আল্লাহ জানে লিফট আবার বন্ধ হয়ে যায় নাকি। আসলে আমরা গরিব মানুষ তো আর কি, লিফট তো আমাগো বাসায় নাই। পরে দেখেন একবারে মনে করেন আমি একবারে ঢুইক্কা ৯ এর মধ্যে চাপ দিয়া দিছি। পরে এখন ৯ তলায় যাই নামি যামু। তো লিফটের মধ্যে ছবিটা মানে আমার ছবিগুলা এত জোস্ট হইছে, আমারে আর আমার খালাম্মার ছবিগুলা মানে অনেক ভালো লাগছে আর কি। লিফটের আয়নাটা এত পরিষ্কার কি কমু। তারপরে দেখেন এহেন হইছে আমগো লগে দরজা মেলায় রাখছে। তারপরে এখন মনে করেন দরজা মানে ভিতরে ঢুকছি। তো ভিতরে ঢুকার পরে আমি আর বেশি মনে করেন ভিডিও চালু করে রাখতাছি না। কে রইছে মনে করেন মানুষের বাসায় গেছি প্রথম, আবার একটা ম্যাডামের বাসায়। তো হঠাৎ করে যদি একজনের বাসায় মনে করেন ছবি-মবি তুলি তো একটা খারাপ। তারপর মনে করেন হেরা আঙ্গরে একটু খাওন দিল আর কি, একটু নুডলস দিল, তারপর হইছে কেক দিল, তারপর একটু চা দিল। মনে করেন চা হইছে এত ফানি মানে ফানি বলতেছে এত ঠান্ডা হইয়া গেছে চা। তো আমার মায়ে তো এক্কারে গরম চা ছাড়া খাইতেই পারে না। তো চা অনেক ফানি মানে অনেক ঠান্ডা হয়ে গেছিল আরও ফানি। তো যাই হোক তারপর হইছে অন্তে একটু মানে একটু গল্প-টল্প করছিলাম আর কি। তারপরে মনে করেন এনে আয়া পড়ছে। তারপরে এনে দেখি আন্টিগো ২ মেয়ের আন্টিগো ২ মেয়ের মাথায় একটারও চুল নাই, বড়টারও চুল নাই, ছোটটারও চুল নাই। পরে আমি আর কি হ্যাগরে কইলাম ও কি তুমগো চুলে কোন চুল ইন্দুরে নিয়া গেল নাকি কাউয়াই নিয়া গেল, কেডা নিয়া গেল তুমগো চুল? তো হ্যাগো ঘরের মধ্যে আবার বেজি দৌড়াদৌড়ি করে। পরে মনে করছি যে মনে হয় বেজিই চুল নিয়া গেছে গা। তারপরে অনেক হাসাহাসি করলাম। তারপরে মনে করেন আমি একটু পলায় হ্যাগো ২ বোনের ছবিটা তুইলা লাইছি টাক্কু বেল মাথা। ভবিষ্যতে দেখাইতালাম আমার ভিডিও চ্যানেলে যদি ভিডিওগুলা থাকে তো দেখাইতালাম যে তোমরা টুক্কা কালে দেখো চুল কাইট্টা লাইছে পরে তুমগরে কেমন দেখা গেছে। তা আমি হেতে একটু মজা-টজা করতেছিলাম। হেতে আবার বড় যেয়ে কি করছে হেতের মারে ফোন দিছে আর কি। মা আঙ্গো বাসায় হইছে মেহমান আইছে, তো মেহমানের বালদি আনছে। তো হের মা আবার দৌড়ে আইছে। পরে মনে করেন এই যে হের বাপেরে মনে করেন আজকে হিরো রাখতাছিল অনেক সুন্দর। পরে আমি কইলাম আঙ্কেল আপনি আয়েন দাঁড়ান, আপনারে কয়টা ছবি তুলি দেই কেরে অনেক ভালো লাগতাছে। কিন্তু আমার উদ্দেশ্য তো আমার উদ্দেশ্য আছিল যে আমি হইছে মানে উনার ছবিটা তুইলা পরে হইছে আপনাগুলোকে শেয়ার করবো। আমার আঙ্কেলে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাইবেন। তো আসলে এই আঙ্কেলে লইয়া আবার অনেক সিরিয়াল টানাটানি করে। এর লেগেছে আঙ্কেলের বউ আর কি মনে করেন আন্টি সবসময় লগে পিছে দৌড়ায় আর কি আঙ্কেলের কেড়ে অনেক টাইনা-টুইনা আঙ্কেল আর কি নিয়া যায়গা। আর কি সিঁড়ির আর কি চারপাশ দিয়ে টানাটানি করে। এর লেগেছে আন্টি অনেক মানে আপসেটে থায় আঙ্কেলে নিয়া ভয়ে থায় আর কি। তো যাই হোক তারপর হইছে ফোনে আব্বারে কইছিলাম আব্বা আজ যে ফুচকা খামু, তো আয়া দিয়ে আমার ভাই হইছে আমার লাগে হইছে ফুচকার আইটেম রেডি করে রাখছে। না আলু ভর্তা হইছে ডিম দিয়ে মাহায় রাখছে। মানে কি যে একটা সুন্দর ফ্লেভার, কি যে একটা মজা লাগছে আর কি। আসলে আমার ভাই আর কি অনেক কিছুই পারে। তারপরে মনে করেন আমার ভাই তো এনে আলু ভর্তা বানায় রাখছে আর প্লেটটা দেখেন কত সুন্দর কইরা মানে তৈরি করতেছে। আর এন্দের কিন্তু আপনাগো খালাম্মা হইছে এই ফুচকাগুলা ভাজি দিছে। তো এই ভাজার লুকটা আমি আর তুলি নাই, কেরে অনেক জার্নি করে আইছে। আমার এত কাহিল লাগতাছিল আমি আয়ে উইঠ্যা পড়ছি। তো পরে মনে করেন আনেগো খালু উইঠ্যা হইছে একবারে ডিম দিয়ে আর আলু সেটকায় যে ভর্তাটা বানাইছে, ভর্তাটা যে এত মজা হইছে মানে আমার বাহের ভর্তা যেটা যে কি মজা হয় আন্নাগরে কইয়া বুঝাইতারাম না। মানে এত মজা হয়। জাগো আলু ভর্তা মজা লাগে না, তারা হইছে আমার বাহির হইছে একবারে মনে করেন মানে ডাইক্কা লইয়া যাইবেন আর কি। তো আমার বাহির মানে খবর দিবেন আর কি, আমার আইডিতে মেসেজ দিবেন, তাইলে আমার বাহি হইছে দৌড়ায় চলে যাইব। কোনো টাকা পয়সা লাগতো না। আমার ভাই হইছে মাগনা আন্নাগরে হইছে মনে করেন একবারে আলু ভর্তা বানায় খাওয়ায়ও দিয়ে আইব। তো আমার ভাই কিন্তু অনেক মজার আলু ভর্তা পারে। তো যাই হোক তারপরে মনে করেন আমার বাবা এনে আলু ভর্তা বানাইতেছে আর ফুচকা তো এন্দা কিন্তু আমি একটা মাইরা দিছি, একটা দুইটা করে মাইরা দিতেছে। আর টকটা কিন্তু আমার মায়ে বানাইছে আর কি। তো আজ যাই ইত্যা কিছুই দেয় তার পারছি না। মনে করেন যে আমার মোবাইলের মধ্যে এত ভিডিও ভরা পড়ে আমার মায়ে কয় এত কি এর ভিডিও রাখস তুই? পরে মনে করেন যে ভিডিওগুলো কাটছি, এডিট করছি, তারপর রান্নাগুলোকে তো আবার সব কিছু শেয়ার করন লাগে। তারপরে মনে করেন আমার ভাই হইছে ভালো মতো হইছে ফুচকাটা বানাইতেছে। আর এন্দা তো মনে করেন আমার জিহ্বাতে লোল পড়তাছে কখন এই ফুচকাডি খামু। তো আন্নেগোর লেগা হইছে লগে খাইতে পারতাছি না, কেরে আন্নেগোর একবারে পরিবেশন করে দেখান লাগবো। নাহলে তো আবার কইবেন যে আন্নেরা যে কি দেখাইলাম আন্নেগোরে, কিছুই দেখাইছি না। তো যাই হোক আমার আজকের ব্লগটি যদি আন্নেগোর কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার লাই অনেক দোয়া করবেন, আমার মা বাবার লাই দোয়া করবেন। আমিও আন্নেগো লাগে অনেক দোয়া করি। তো আপনারা সকলে হইছে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। আমি জানি আমার কথাবার্তা হয়তো
আপনাগো কাছে বেশি ভালো লাগে না, যেহেতু আমি নতুন ব্লগ করি আপনাগো লগে কেমনে গুছায় কথা কইতে হইব এটা হয়তো আমি পারি না। তাও আসলে ছোট বোনের মতো ক্ষমা কইরা দিবেন, মাফ কইরা দিবেন। আমার আন্টিরা, ভাইয়ারা, আফুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এন্দা দেখেন, তারপরে এন্দা আরও অনেক কিছু আছে, মানে যে সেমাই রান্না করছিল আমার আম্মু সেমাই রান্না করছে, তো সেমাই আছে। তারপরে মনে করেন এই যে এনে আসছিল আব্বাই হচ্ছে শশা আনছে আর কি, শশা আছে। তো এই টকটা আজকে অসাধারণ মজা হয়েছে, আমার মায়ে বানাইছে, কি আর কমু এত মজা হয়েছে। মানে বাইরের ফুচকা, মানে বাইরে ফুচকা খাই না, কারণ হচ্ছে বাইরে মানে অস্বাস্থ্যকর ফুচকা খাই আর কি। বাইরে মানে ফুচকা দিয়ে তো আর বিশ্বাস নাই, এই লাগাইছে ঘরে তৈরি করে খাওয়ারই চেষ্টা করি। তো পরে মনে করেন আনাগো খালাম্মা হইছে, সব বানানি শেষ, আনাগো খালাম্মা আইছে, আন্নাগো খালুরে একটু হেল্প করতো। কি আর কইতাম, আন্নাগো খালুরে বলে হেল্প করতে হইছে আন্নাগো খালাম্মা। আন্নাগো খালু এন্দে সব বানাই লাইছে, আন্নাগো খালুরে বলে আন্নাগো খালাম্মা হেল্প করতে হইছে। মানে কি ইটা কইতাম যে আন্নাগো খালাম্মা, আর কি আন্নাগো খালাম্মার যদি মনে করেন যে বদনাম না, আসলে আপনারা তো আবার কইবেন মার বদনাম করি, বদনাম না। আন্নাগো খালাম্মাই যে আন্নাগো খালুরে কি পরিমাণ অত্যাচার করে কি তার কইতাম। অত্যাচার বলতে এই যে দেখেন সব কামগুলো আমার বাইরে দিয়ে করাইলো। পরে মনে করেন আপনাকে খালাম্মা তো এখন ঠিকই খাইবো, তো এক পিস ধরছে। এটা যদি এখন কইতে যাই যে মা তুমি তো আমার ঘরে বানাই দিলা না, আমার আব্বাই বানাই দিছে, এটা কইলে আপনাকে খালাম্মা আমার লগে কি করবো জানেন নি? বিরাট বড় একটা কাজ্যা লাগাই দিব, সেরি তোরে ছোটতে বড় করছে কেডারে, তোরে খাওয়ায় কেডা ফেলে রে। ছোটতে বড় করছে হয়তো খাওয়াই ফেলছে, তাও মনে করেন আমার ভাইয়ের দিকে একটু টানটা একটু বেশি। এটা তাও বুঝতে হইব, কারণ আপনারা জানেনই মায়েগো ভাইয়ের দিকে কিন্তু অনেক টান থাকে বেশি। তো যাই হোক, পরে মনে করেন আমার ভাই আমার ভাই বানানো ফুচকা কিন্তু আমার ভাইও অনেক পছন্দ করে। তো বিশেষ করে হচ্ছে আমার বাবার লাই হচ্ছে এই রাত্রে ফুচকাটা বানায়, বিয়ালে মিয়ালে ফুচকা খাইতারি, কিন্তু তখন তো আমার আব্বাই থাকে না, এলাকা আর কি খাই না। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে তো মনে করেন একটু ভাত খেয়ে ঘুমামো। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্ত। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এনে আপনাকে খালাম্মারে কইছে তুমি একটু বলমল দইরা একটু অভিনয় করো না, পরে আপনাকে খালাম্মা দইরা ফেলে দইরা রাখছে। তো ফুচকাগুলো দেখে আমি একদম লুভ সামলাইতে পারতেছি না, আপনাগুলোকে কিতা কথা কমু, মনে করেন আমার এতটা ভালো লাগছে। তো অলরেডি মনে করেন আপনাকে খালুরে বাক করে দিয়ে দিছে, কইছে তুমি এইটা খাও। তো মনে করেন আপনাকে খালু এইটা খাইবো আর কি। তো এলা হইছে মনে করেন যে এখন প্রায় মনে করেন 12টার মতো বাজে। বেশিরভাগ রাইতেই ফুচকা খাই, কেটে রাইতে আমার ভাই বাসায় থাকে, তো আমার ভাই বাসায় থাকলে আমার ভাইও পছন্দ করে ফুচকা এলা খাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।